বন্ধু আমার অনেক ব্যথা করতেছে। হ্যাঁ, এখন তো ব্যথা করবে। তুই যে সময় গিয়েছিলি আমি তোকে না মানা করেছিলাম না? আমার কথা তো শুনলি না, একা একা চলে গেলি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। এখন মজা বুঝ। গার্লফ্রেন্ডের বাড়ি তোকে ইচ্ছা মতন কেলিয়েছে। যদি আমাকে নিয়ে যেতি তাহলে আমরা দুজন মিলে ওকে মারতাম। তুই তো আমাকে নিলি না, এখন বুঝ। আচ্ছা যাই হোক, ডাক্তারবাবু ওকে দেখুন তো, ওর কোন জায়গায় হাড় ভেঙে গেছে। ওর তো এখন মাথার মজক মাথা থেকে হাঁটুতে চলে এসেছে। ওর আর বুদ্ধি শুদ্ধি নেই। ওর চিকিৎসা আমি কিভাবে করব? যদি চিকিৎসা করাতে চান তাহলে আগে আমার পকেট ভরেন, তারপর চিকিৎসার কথা ভেবে দেখব। আপনি এটা কি বলেন? আপনারা সরকারি হাসপাতালের ডাক্তার, তাহলে আপনি টাকা নেবেন কেন? সরকারি হাসপাতালের ভেতরে সরকারি ডাক্তার, বাইরে বেরোলেই বেসরকারি ডাক্তার। আপনাদের ইচ্ছা হয় তাহলে আমাকে রাখবেন, আর নাহলে আমি চলে যাচ্ছি। আমি কিন্তু এখন পুলিশ ডাকবো। এসব বাটপারি কয়দিন ধরে করেন? সরকারি হাসপাতালের ডাক্তার আপনি, আপনি বলেন বাইরে বেরোলেই বেসরকারি। থাক থাক বাবা, পুলিশকে ডাকতে হবে না। আমি তো তোমাদের সাথে মজা করেছি, তুমি তো ছোট তাই বুঝতে পারোনি। ও, এখন যেই বলেছি পুলিশকে ডাকবো তখনই আপনি আমাদের সাথে মজা করেছেন? না রে বন্ধু, আসলে এই ডাক্তারগুলো অনেক চালাক, অনেক বাটপার হয়। তুই একে পুলিশে ধরিয়ে দে। আমার চিকিৎসা লাগবে না, এই বিনা চিকিৎসা লাগলে মারা যাবো। তবু এদের মতো কিছু বাটপার চিটা ডাক্তারকে হাজতে নিয়ে জেলের ভাত খাওয়ানো উচিত। না না বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমরা পুলিশকে ডেকো না। আমার বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, ওরা অনেক কাঁদবে। তুমি আমাকে পুলিশে দিও না, আমি তোমার বন্ধু সব চিকিৎসা করছি। যান, এবারে আমাদের মাফ করে দিলাম। দ্বিতীয়বার যদি এসব কাজ করেন তাহলে কিন্তু সত্যি সত্যি পুলিশকে ধরিয়ে দেব। আচ্ছা বাবা, তাহলে আমি একটু বাড়িতে যাই। এখন বাড়িতে যাবেন কেন? বাড়িতে গিয়ে আমি ওষুধপাতি সব নিয়ে আসি, তোমার বন্ধু চিকিৎসা করতে হবে না? আচ্ছা যান।